এই বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য লোকের অভাব নাই, এই বাংলাদেশকে ভঙ্গুর করার জন্য লোকের অভাব নাই। যত দল রাজনীতি করে, অধিকাংশ মানুষ দেখবেন রাজনীতি করে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, আল্লাহর জন্য না। অধিকাংশ মানুষ রাজনীতি করে নিজের পকেট ভারী করার জন্য। বাংলাদেশের রাজনীতি থেকে যদি কখনো ইনকাম করা বন্ধ হয়ে যায়, অধিকাংশ রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন রাজনীতি বাদ দিয়া আপনাদের সাথে মাঠে এসে হাল চাষ করবে। আজকের আলোচনা থেকে আমাদের সবক হচ্ছে, অন্যায় নিজেও করব না, অন্যায় অপরকে করতেও দিব না। আমার সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো চাঁদাবাজি হয়, কোনো টেন্ডারবাজি হয়, আমার সামনে যদি কোনো ধর্ষণ হয়, তাহলে আমি মুখ বুজে সহ্য করব না, বরং আমরা সম্মিলিত শক্তি নিয়ে তা প্রতিরোধ করে আগামী বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের জন্য চেষ্টা করব। বিশ্বনবী আল্লাহর নবী কসম করে বললেন, যে রবের হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই রবের কসম করে আমি নবী বললাম, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। অবশ্যই 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 তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবা। এটা যতদিন তোমরা করবা ততদিন তোমরা ভালো থাকবা, সম্মানের জায়গায় থাকবা। আর তোমরা যদি এই দায়িত্ব কখনো ছেড়ে দাও, সমাজ যদি সৎ কাজের আদেশ না দাও, অন্যায় কাজে যদি সমাজে বাধা না দাও, তাহলে কি হবে শুনে নাও। আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাথা আলাইকুম আযাবাম মিনহু। আল্লাহ তাআলা যে জাতি অন্যায় বাধা দেয় না, ওই জাতির মাথার উপরে ভয়াবহ জালিম আল্লাহ চাপিয়ে দেয়। ওই জালিম হয়ে যায় ওই জাতির শাসক। ওই জালিম যখন সেই জাতির শাসক হয়ে যায়, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। ওই জালিমের পরে দুর্নীতি করে, মারে, কাটে, পিটায়, হাজার হাজার মানুষকে মেরে ফেলে। ওই দেশের মানুষেরা তখন বাঁচার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, অথচ আমি আল্লাহ তাআলা সহজে তখন আর তাদের দোয়া কবুল করি না। তাহলে আমাদের মাথায় যে একের পর এক জালিম শাসক বসে, আমাদের মাথায় যে একের পর এক স্বৈরাচার বসে, আমাদের মাথায় যে একের পর এক চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ বসে, তার জন্য সবচেয়ে বেশি দোষী আমরা নিজেরাই। কথা কি ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব নিজেই বলেছেন, যেই জাতির লোকেরা অন্যায় বাধা দেওয়া ছেড়ে দেয়, ওই জাতির মাথায় আল্লাহ জালিম চাপিয়ে দেয়। ওই জালিম তাদের উপরে জুলুম করে, মারে, কাটে, জেলে ভরে, দুর্নীতি করে। ওই জাতির লোকেরা তখন জালিমের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর তো বাঁচি না। বিশ্বনবী বলেন, ফালা ইউস্তাজাবু লাকুম। আমি আল্লাহ তাআলা কখনো তখন তাদের দোয়ার কবুল করি না। তাহলে বিগত 16-17 বছর যে আমাদের মাথায় জালিম বসেছিল, এর দায়ভার সবার আগে আমাদের নেওয়া লাগবে। কারণ আমরা জালিম কেউ একদিনে তৈরি হয় না, স্বৈরাচার কেউ একদিনে তৈরি হয় না। জালিম তৈরি হয় ধীরে ধীরে, স্বৈরাচার তৈরি হয় ধীরে ধীরে। জালিম প্রথম ক্ষমতায় এসে এক দলের কিছু মানুষকে পেটায়, বাকি সব দল মনে করে তারে মারলে মারুক, আমার কি, আমার তো কিছু নাই। উঁচা টুপিরে মারুক, নিচা টুপির সমস্যা কি? লম্বা জামারে মারুক, ফারা জামার সমস্যা কি? জামাতরে মারুক, হেফাজতের সমস্যা কি? হেফাজতের মারুক, জামাতের সমস্যা কি? এজন্য জালিম যখন এক দলে পিটায়, বাকি সব মানুষ তাকায় তাকায় তামাশা দেখে, প্রতিবাদ করে না। এজন্য এমন একটা সময় চলে আসে, তখন জালিম এত বড় স্বৈরাচার হয়ে যায়, তখন আর এক দলের মানুষরে না, গোটা বাংলাদেশের সব মানুষরে পেটানো শুরু করে। ঠিক কিনা? তাইলে জালিম তৈরি হওয়ার পেছনে আমাদের নীরবতাও একটা কারণ। কারণ আমরা বাধা দেই নাই, আমরা অন্যায় প্রতিবাদ করি নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে জালিম চাপিয়ে দিয়েছিলেন। ও আমার জাতি, আসছে আগামী দিনেও যদি আমরা চুপ করে বসে থাকি, অন্যায় যদি বাধা না দেই, তাইলে পূর্বের জালিমের চাইতে ভয়াবহ জালিম আবার মাথার উপরে বসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কিনা?
তাইলে বাধা দেওয়া লাগবে, দোয়া করলে কাজ হবে না। এবার আপনি বলবেন হুজুর তাইলে কি আমরা দোয়া করা ছেড়ে দেব নাকি? না ভাই, দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না, দোয়া অবশ্যই লাগবে। তবে সব সময় এক জায়গায় বসে দোয়া করলে হয় না, কখনো কখনো দোয়ার জায়গাটা পাল্টানো লাগে। আমার ভাইরা লক্ষ্য করেন, তার মানে 18,000 মাখলুকাত বলা উচিত নয়, বলতে হবে অসংখ্য, অগণিত। কত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন তার একমাত্র তথ্য আছে কার কাছে? তবে আমার ভাইয়েরা একটা বিষয় তো আমরা সবাই জানি, যত মাখলুকাতই আল্লাহ বানান না কেন, এর মাঝে সৃষ্টির সেরা হিসাবে মর্যাদার জায়গায় আল্লাহ অন্য কাউকে বসান নাই। মর্যাদার জায়গায় আল্লাহ বসিয়েছেন মানুষকে। জোরে কন, কাকে? কাকে? তবে এখানেও আর একটা প্রশ্ন থেকেই যায়, তার কারণ মানুষ হওয়া মানেই সৃষ্টির সেরা হওয়া না। মানুষ হয়ে জন্মগ্রহণ করাটাই কিন্তু সৃষ্টির সেরা হওয়া নয়। তার কারণ দুনিয়ার সব মানুষ যদি সৃষ্টির সেরা হতে পারত, তাইলে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব তারাও কিন্তু সৃষ্টির সেরা হয়ে যেত। কারণ তারাও দিন শেষে তারা কি নাকি জিন? আপনাদের কথা শুনে মনে হয় ফেরাউন একটা জিনের নাম। আমার ভাইরা জবাব দেন, ফেরাউন কি জিন না মানুষ? আবু জেহেল জিন না মানুষ? নমরুদ জিন না মানুষ? সৃষ্টির সেরা হতে পেরেছে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয়ই যারা কুফরি করেছে, শিরিক করেছে, আমি আল্লাহর আইনের বিরোধিতা করেছে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, জুলুম কায়েম করেছে, দুনিয়াতে এমন যত মানুষ থাকবে তারা কোনোদিন সৃষ্টির সেরা হতে পারবে না, বরং তারা হয়ে যাবে সৃষ্টির একেবারে নিকৃষ্ট। আমরা যদি বলি আল্লাহ, তাহলে সৃষ্টির সেরা কারা হবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাব। তাহলে আমার ভাইয়েরা, এই দুটো আয়াত যদি আমাদের সামনে আমরা রাখি, দুটো আয়াতের দিকে যদি আমরা একবার করে তাকাই, তাহলে আমরা একটা মজার ব্যাপার লক্ষ্য করতে পারি। এক আয়াতের দিকে তাকালে আমরা দেখতে পারি সৃষ্টির সেরা হয় মানুষ। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহর কথা মতো চলবে, তারা মানুষ, তারা হবে সৃষ্টির সেরা। অন্য আয়াতের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা দেখতে পারি ঈমান আনবে না যারা, জুলুম করবে যারা, জমিনে ফাসাদ সৃষ্টি করবে যারা, শিরিক করবে যারা, কুফর করবে যারা, তারা হবে সৃষ্টির একেবারে নিকৃষ্ট। তার মানে হচ্ছে মানুষের মধ্যে দুটি ধারা। এক ধারার মানুষ হয়ে যাবে সৃষ্টির সর্বোচ্চ চূড়ায়, এত মর্যাদাপূর্ণ জায়গায়, যতটা মর্যাদা আল্লাহর জমিনে আল্লাহ কোনো ফেরেশতাকেও দেয় না। সুবহানাল্লাহ বলেন। আর মানুষের মধ্যে আরেকটি ধারা, যারা সৃষ্টির সেরা হতে পারবে না, তাদেরকে আল্লাহ যে কাজ দিয়ে জমিনে পাঠিয়েছেন, ওই কাজ যারা করতে পারবে না, তারা একেবারে সৃষ্টির তলা নিতে চলে আসবে। মাঝামাঝি মানুষের থাকার কোনো জায়গা নাই। হয়তোবা সৃষ্টির সেরা হওয়া লাগবে, নয়তোবা নিকৃষ্ট হয়ে যাওয়া লাগবে। মাঝামাঝি মানুষের জন্য আল্লাহ কোনো জায়গা বরাদ্দ দেন নাই। হয়তো আপনি মানুষ হয়ে জন্মেছেন, আপনাকে সৃষ্টির সেরা হওয়া লাগবে, অন্যথায় নিকৃষ্ট হওয়া লাগবে। মাঝামাঝি থাকার কোনো জায়গা নাই। তার কারণ যার মর্যাদা যত বেশি, তার দায়িত্ব তত বেশি। আবার দায়িত্বে যদি সে কোনোদিন অবহেলা করে, দায়িত্বে যদি গাফেলতি করে, তাইলে তার শাস্তিটাও হয় তত বেশি।
কথা কি ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝেন, স্বাভাবিকত মেম্বারের চাইতে চেয়ারম্যান সাহেবের মর্যাদা কি কম না বেশি? কম না বেশি? আবার এমপি সাহেবের মর্যাদা চেয়ারম্যান সাহেবের চাইতে কম না বেশি? মন্ত্রীর মর্যাদা এমপির চাইতে কম না বেশি? দায়িত্ব দায়িত্ব যার মর্যাদা বাড়ে তার দায়িত্বটাও, ওই ব্যক্তি যদি কোনোদিন অন্যায় করে যার মর্যাদা যত বেশি তার শাস্তিও হয় তত বেশি। বাংলাদেশে দুর্নীতির দায়ে বহু এমপি বহু মন্ত্রী এখন জেলখানার কয়েদি হয়ে পড়ে আছে, এমন নজির আছে না নাই? 16 বছর ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এমন এমপি এমন মন্ত্রী জেলখানার মধ্যে এখন বসে আছে। অথচ বিগত দিনে গ্রামের মেম্বার ছিল, ওই মেম্বার 10 বছরের জন্য জেলে ঢুকে গেছে, এমন নজির খুব একটা পাওয়া যাবে না। অথচ ছোটখাটো দুর্নীতি কিন্তু ওই বেটা মেম্বারও করছে। কিন্তু মেম্বারের তো 10 বছরের জেল হয় নাই, ফাঁসি হয় নাই, যাবজ্জীবন কারাদণ্ড হয় নাই, যেটা বড় বড় এমপিদের হয়েছে, মন্ত্রীদের হয়েছে। তার কারণে এটা স্বাভাবিক, ওই বেটা মেম্বার, এর দায়িত্ব কম, এর খাওয়ার পরিমাণটাও কম, এই জন্য তার পালানো লাগে না। আমি আর খাইছি কিরে বেটা 2-4 বান্ডিল টিন আর কাবি খার গম, এর লিগা মানে জেলে দিবি, তোর কে মায়া দেওয়া নাই, মানবতা নাই? এই জন্য তারে আমরা কেউ দৌড়াইও না, জেলেও দেই না, তার ভারতেও পালানো লাগে না। কিন্তু হাজার কোটি টাকা খাইছে যেই মন্ত্রী, যার মর্যাদা ছিল সর্বোচ্চ, হয়তো তারে দেশ ছেড়ে পালায় যাওয়া লাগছে, দেশে থাকলে অন্তত জেলের মধ্যে গিয়ে বসে থাকা লাগতেছে। তার মানে আমার ভাইরা, যার দায়িত্ব যত বেশি, যার সম্মান যত বেশি, তার দায়িত্ব তত বেশি থাকে। ওই ব্যক্তি যদি তার দায়িত্ব অবহেলা করে তাহলে তার শাস্তিটাও হয় কম নাকি বেশি? তাইলে মানুষের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন, মানুষের সম্মান যেহেতু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, মানুষের দায়িত্বটাও আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। ওই মানুষ যদি কোনোদিন তার দায়িত্বের জায়গা ছেড়ে দেয়, দায়িত্বে যদি অবহেলা করে, সৃষ্টির সেরা থেকে একেবারে নিচে পড়ে যাওয়া লাগে, যতটা নিচে শূকর কুকুরও থাকতে পারে না। এটা স্বাভাবিক। এই যে আম গাছ 5 হাত 10 হাত লম্বা, আপনি উঠলেন 10 হাত লম্বা একটা আম গাছে, আর আরেক বেড়া উঠলো 30 হাত লম্বা সুপারি গাছে। সুপারি গাছে আপনাদের এলাকায় আছে তো? একবারেই নাই, 2-1টা আছে তো। আমার ভাইরা লক্ষ্য করেন, যে লোক 10 হাত লম্বা আম গাছে উঠছে, আর আরেক ব্যক্তি 30 হাত লম্বা সুপারি গাছে উঠেছে, স্বাভাবিকত গাছে ওঠার পাণ্ডিত্য যদি আপনি পরিমাপ করেন, তাইলে 30 হাত লম্বা গাছে যে উঠছে সে 1 নাম্বার হবে, ফার্স্ট হবে। ওরে বাবারে, কত উপরে উঠছে দেখছো নাকি? যে 5 হাত 10 হাত লম্বা গাছে উঠছে, আপনি মনে করবেন এটা তো আমিও পারি, কিন্তু 30 হাতের আমি পারতাম না। কিন্তু আমার ভাইয়েরা, বিষয় হচ্ছে, যদি গাছ থেকে পড়ে যাওয়া লাগে, তাইলে 5 হাত লম্বা আম গাছে যে বেড়া উঠছে, সে পড়ে গেলে তার হাতও ভাঙার সম্ভাবনা নাই, পাও ভাঙার সম্ভাবনা নাই, হালকা ছিলে যেতে পারে, এরপরে আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু 30 হাত লম্বা সুপারি গাছে যে উঠছে, সে যদি এত উঁচা থেকে পড়ে যায়, একদম 30 হাত নিচে ঠাস কইরা পড়বে, তার হাত এবং পা দুইটাই ভাঙার সম্ভাবনা আছে না নাই? তাইলে যে যত উপরে ওঠে, নিচের দিকে পড়লে সে তত নিচে নেমে যায়, মাঝামাঝি থাকতে পারে না। ওটা সৃষ্টি জগতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাজার হাজার মাখলুকাত বানিয়েছেন, মর্যাদার শ্রেণী বিন্যাস আছে, এর মধ্যে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ মানুষকে দিয়েছেন। কিন্তু মানুষ যদি কোনোদিন তার মর্যাদার জায়গা ঠিক রাখতে না পারে, দায়িত্বে যদি গাফেলতি করে,
তাইলে মাঝামাঝি নামতে পারে না, একেবারে সৃষ্টির সেরা থেকে নিকৃষ্টতার পর্যায়ে পৌঁছে যেতে হয়, ঠিক না ব্যাঠিক? একেবারে নিচের দিকে নেমে যাওয়া লাগে। কত নিচের দিকে নামা লাগে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জাহান্নামের জন্য কিছু মানুষ আর জিনকে বানিয়েছি, যাদের চলাফেরা দেখলে মনে হবে বেটা জাহান্নামের দিকে যাওয়ার জন্য এক পায়ে খাড়া। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে 24 ঘন্টায় একটা কাজও আল্লাহর কথা মতো করে না, 24 ঘন্টায় একটা ঘন্টাও আল্লাহকে সময় দেয় না, 24 ঘন্টার 24 ঘন্টায় শয়তানের দেখানো পথে চলে। এমন মানুষ দুনিয়ার কোথায় না থাক, গমস্তা পড়ে আছে না নাই? 24 ঘন্টায় এক ওয়াক্ত নামাজও পড়ে না, একবার মসজিদেও যায় না, আল্লাহর নামটাও নেয় না, এমন নাফরমান বান্দাও এখানে আছে না নাই? আল্লাহ বললেন, আমি জিন আর মানুষকে অনেককে জাহান্নামের জন্য বানিয়েছি। কাদের বানিয়েছি শুনে নাও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, বিবেক আছে, তবে বিবেক দিয়ে তারা সত্য মিথ্যাটা দেখে না, বিবেক দিয়ে তারা সত্য মিথ্যার জাস্টিফাই করে না, ন্যায় এবং অন্যায় কোনটা এটা বুঝতে পারে না। বরং বহু মানুষ বাংলাদেশে আছে যে তারা বিবেকটাকে নিজের দলের কাছে বন্ধক দিয়ে রাখছে, এজন্য দলের সিদ্ধান্তের বাইরে সে কখনো যায় না। দল যদি ভালো করে এটাও ভালো, দল যদি খারাপ করে ওটাও সে ভালো বলে সমর্থন করে, এমন মানুষ আছে না নাই? আপনার বিবেক আছে, আপনি কি বুঝেন না কোনটা ন্যায় কোনটা অন্যায়? এটা বোঝার মতো স্বাভাবিক ক্ষমতা আল্লাহ দুনিয়ার সব মানুষকেই দিয়েছেন। বিবেক যার আছে এটা সে বুঝতে পারবে কোনটা সাদা কোনটা কালো, কোনটা দিন কোনটা রাত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। মানুষের উপরে জুলুম করতে গেলে, মানুষকে মারতে গেলে, মানুষের হক নষ্ট করতে গেলে, চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে, দুর্নীতি করতে গেলে বিবেক অবশ্যই আপনারে বাধা দিবে। এত মানুষের হকের টাকা তুমি নষ্ট করো না, বিবেক আপনারে অবশ্যই বাধা দিবে। কিন্তু যাদের বিবেক তাদেরকে অন্যায় কাজে বাধা দেয় না, বরং দল যদি কোনো খারাপ কাজ করে ওই খারাপ কাজের পক্ষেও যারা অন্ধভাবে বসে থাকে, বুঝতে হবে তাদের বিবেক বোধটাই মরে গেছে, তাদের বিবেক বোধটা আর জাগ্রত নাই। আমার ভাইরা, বিষয়টা বড় ভয়ঙ্কর। আল্লাহ বিবেক দিয়েছেন সত্য মিথ্যা বোঝার জন্য, আল্লাহ বিবেক দিয়েছেন ন্যায় এবং অন্যায় বোঝার জন্য। বিবেক থাকার পরেও যদি আপনি সত্য মিথ্যা না বোঝেন, ন্যায় এবং অন্যায় না বোঝেন, তাইলে আপনার মধ্যে আর গরু ছাগলের মধ্যে তো কোনো পার্থক্য নাই। ও ভাই আমার, শোনার ক্ষমতা আপনার যেমন আছে গরুরও কিন্তু আছে, দেখার ক্ষমতা আপনার যেমন আছে ছাগলেরও কিন্তু আছে, খাওয়ার ক্ষমতা আপনার যেমন আছে কুকুরেরও তেমন আছে। তাইলে আপনি গরু ছাগল কুকুরের থেকে আলাদা হবেন কি দিয়া? মাঠে হাল চাষ করার সময় গরুরে যদি আপনি জোরে একটা ডাক দেন, এই গরু, আওয়াজটা কিন্তু তার কানে ঠিকই গেছে, কিন্তু গরু আপনার দিকে তাকাবে না। তার কারণ আওয়াজ শোনার ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা নাই। এখন আপনার কাছে কোরআন হাদিসের কথা বলা হয়, আপনার কানে আওয়াজ যায় কিন্তু আপনি বুঝেন না, আপনি ভালোটা গ্রহণ করেন না, তাইলে ওই গরুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখার ক্ষমতা ছাগলের আছে, কিন্তু সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জাস্টিফাই করার ক্ষমতা ছাগলের নাই।
এজন্য ছাগল যেমন ঘাস খাবে, তেমন অন্যের বাড়ির বেড়া ডাঙ্গায়া, অন্যের বাড়ির বেড়া ডিঙ্গিয়ে তার প্রয়োজনীয় গাছপালাও খেয়ে ফেলবে। কারণ কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না এই জ্ঞান ছাগলের নাই। আল্লাহ আপনার এই জন্য বিবেক দিয়েছেন, আগে বুঝবে এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, এটা হালাল, ওটা হারাম, এই পথে চলা যাবে, ওই পথে চলা যাবে না, এটা সঠিক, ওটা ব্যাঠিক। এই বিবেক বোধ যাদের মনে যায়, বিবেক যাদের কাজে লাগে না, তাদের ব্যাপারে আল্লাহ বললেন উলাইকা কাল আনামি বাল হুম আদল, তারা হয়ে যাবে আমি আল্লাহর সৃষ্টির একেবারে নিকৃষ্ট। যত বেশি নিকৃষ্ট কুকুর, ছাগল, বিড়ালও হতে পারে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, মানুষ যদি ভালো হয় তাইলে তার দাম ফেরেশতার চাইতেও বেশি। কারণ আল্লাহ মানুষরে দিয়া ফেরেশতার খেদমত করায় না, বরং ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ মানুষের খেদমত করায়। ঠিক না ব্যাঠিক? আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতে আল্লাহ ঢুকাবেন ফেরেশতাদের না মানুষদের? তাইলে দাম বেশি কার? কিন্তু মানুষ যদি খারাপ হয় তাইলে তার দাম এত কমে, তার মর্যাদা এত নিচে নেমে যায় যত নিচে শূকরের মর্যাদাও নাই। শূকর আল্লাহর সৃষ্টি, কথা ঠিক কিনা? যদিও সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট আমরা মনে করি শূকরকে, যেটা ধরা হারাম, ছোঁয়া হারাম, খাওয়াও, কথা কয় না, খাওয়াও। তবে শূকর আল্লাহর সৃষ্টির মধ্যে এত বেশি তলানিতে নামতে পারে নাই যত বেশি তলানিতে কিছু মানুষ নামতে পারে। তার কারণ আমার ভাইয়েরা, আপনারা কোনোদিন এমন দৃশ্য দেখবেন না যে কোন শূকর একসাথে 50টা শূকরকে মেরে ফেলেছে, এমন নজির পৃথিবীতে, কথা কয় না, আছে নাকি? কোন কুকুর একসাথে 100 কুত্তা মেরে ফেলাইছে, এমন নজির কি চাঁপাইনবাবগঞ্জে আছে? কোন গরু একসাথে 50টা গরু মেরে ফেলেছে, এমন নজির আছে পৃথিবীতে? কিন্তু মানুষের মধ্যে এমন কিছু হিংস্র হায়না প্রকৃতির মানুষ আছে যারা প্রয়োজনে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার মানুষ মারতেও এক মুহূর্ত চিন্তা ভাবনা করে না। তাইলে সৃষ্টির তলানিতে কি কুকুর নাকি কিছু মানুষ? কুকুর না মানুষ? শূকর না মানুষ? আমার ভাইরা, এই জন্য সৃষ্টির তলানিতে যাওয়া যাবে না, কোরআনের পক্ষে থাকা লাগবে। কোরআনের সাথে যারা নাই তারা এই সৃষ্টির তলানিতে পৌঁছে যায়। আজকেও দেখলাম নোয়াখালীর একটা মসজিদে কিছু মানুষ দারসুল কোরআনের একটি প্রোগ্রাম করছিল। এই যে আমাদের এত বড় মাহফিল, হাজারো মানুষ আমরা বসে আছি, এটাও কিন্তু একটা দারসুল কোরআন। দারসুল কোরআন মানে কি? দার্স মানে ক্লাস, কোরআন মানে কোরআন। দারসুল কোরআন মানে কোরআনের ক্লাস। আমাদের এই মাহফিলটা কি কোরআনের ক্লাস না? কোরআন থেকে আলোচনা হচ্ছে না? নোয়াখালীর একটা মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম চলছিল। এই ছেলে, হাঁটাহাঁটি করা যাবে না, বসো, ওঠাউঠি করবেন না। নোয়াখালীর একটা মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম চলছিল। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা, পর্যালোচনা হচ্ছিল। সেখানে নির্দিষ্ট কিছু লোক মাথায় হেলমেট পরে, হাতে চাপাতি, রান্দা, লাঠি, সোটা নিয়ে মসজিদ ভাঙচুর করে ভেতরে যারা দারসুল কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মেরে পিটিয়ে আহত করে ফেলেছে। এটা হচ্ছে এই বাংলাদেশের চিত্র। আমরা বিগত 16 বছরে দেখেছি কোরআনের প্রোগ্রামে হেলমেট পরে একদল উপস্থিত হয়ে বাধা প্রদান করত, ঠিক কিনা? আজ 2025 সালের এই মুহূর্তে এসেও যদি এই দৃশ্য আমাদের দেখা লাগে, তাহলে এমন বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। কথা কি ঠিক কিনা? এমন বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম না। তবে তোমরা যারা নোয়াখালীতে মসজিদে ভাঙচুর করে ভেতরে দারসুল কোরআনে অংশগ্রহণ করনেওয়ালা মানুষদেরকে পিটিয়েছো, আহত করেছো, রক্ত ঝরিয়েছো, বিশ্বাস করো তোমাদের পূর্বে এই সমস্ত কাজ যারা করেছে
তারা যেই পথে হেঁটেছে তোমরা সেই পথেই হাঁটছো, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের মতো লাঞ্ছিত করে ছাড়বে। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিষয় হচ্ছে দিন শেষে কোরআন কোন রাজনৈতিক দলের কিতাব, রাজনৈতিক দলের না, কোরআন শুধু জামাত ইসলামের হেফাজতের। তাইলে কোরআন গোটা দুনিয়ার সব মুসলমানের কিতাব, ঠিক না ব্যাঠিক? তাইলে যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনওয়ালাদেরকে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, মসজিদের মধ্যে দারসুল কোরআনের প্রোগ্রামে যারা বাধা দেয়, বুঝতে হবে তারা অবস্থান নিয়েছে কোরআনের বিরুদ্ধে। আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের অবস্থান সরাসরি কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? ও ভাই আমার, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত দিনে দুনিয়াতে কোনো জালিম টিকতে পারে নাই, তাহলে ভবিষ্যতে যারা আসতে চাচ্ছে তারা বুঝি টিকতে পারবে? এই সহজ সমীকরণ পাগলেরা বোঝে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। রাজনৈতিক মতবিরোধ থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে। হ্যাঁ, দারসুল কোরআনের প্রোগ্রাম করছে মসজিদের ভেতরে, যদি জামাত ইসলামের কোনো মানুষ মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম করে, তাহলে তুমি বাধা দিবা কেন? তুমি মসজিদ ভাঙচুর করবা কেন? বরং তোমার উচিত তোমার দলের কর্মীদেরকে নিয়ে ওই মসজিদের ভেতরে আলাদা সময়ে আরেকটা দারসুল কোরআনের প্রোগ্রাম করা। কথা কি ঠিক কিনা? কারণ সে যদি ভালো কাজ করে, তুমি তার চেয়ে বেশি ভালো কাজ করে দেখাও, কিন্তু সেটা করার ক্ষমতা তোমার নাই। কারণ তুমি ভালো করেই জানো আমার দলে যারা আছে দারসুল কোরআনের জন্য ডাকলে লোক খুঁজে পাওয়া যাবে না, চাঁদার টাকা ভাগ করার সময় ডাকলে লোকের অভাব হবে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টির সেরা বানিয়েছি। সৃষ্টির সেরা হওয়ার জন্য তোমাদেরকে দুটো কাজ করা লাগবে। এই দুটো কাজ যারা করবে তারা সৃষ্টির শ্রেষ্ঠত্বের জায়গায় টিকে যেতে পারবে। আর এই দুটো কাজ যারা ছেড়ে দিবে একেবারে নিকৃষ্টতার পর্যায়ে তারা পৌঁছে যাবে। আমার ভাইয়েরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন, সৃষ্টির শ্রেষ্ঠ হতে গেলে আল্লাহর দেওয়া কাজ আছে আমাদের জন্য কয়টা? জোরে কোন কয়টা? কাজের সংখ্যা কিন্তু বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন 20-30-50টা কাজ আমাদের দেন নাই, কাজ মাত্র দিয়েছেন 2টা, তবে গুরুত্বপূর্ণ কাজ। 1 নম্বরে আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, 2 নম্বরে আল্লাহ বললেন তানহাউনা আনিল মুনকার। 1 নম্বরে আল্লাহ বললেন সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, 2 নম্বরে আল্লাহ বললেন অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। মানুষ যদি সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, ওই মানুষের চাইতে ভালো মানুষ জমিনে আর হতে পারে না। আর এই দুটো কাজ যারা ছেড়ে দিবে তাদের চেয়ে খারাপ মানুষ আর জমিনে হতে পারে না। আমার ভাইরা, আপনি মনে করবেন যে হুজুর সৃষ্টি সেরা হইতে গেলে এই 2টা কাজই মাত্র করা লাগবে, কেন এই 2টা কাজ ছাড়া আমি কি সৃষ্টি সেরা হতে পারবো না? হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, সুন্নত পড়ি, বেতের পড়ি, ওয়াজিব পড়ি, আল্লাহরে সেজদা দিতে 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 কপালে দেখেন 3 ইঞ্চি কালো দাগও ফালায় ফেলছি। ও হুজুর সাহেব, আমি কি তাহলে আমার সেজদা দিয়ে সৃষ্টি সেরা হতে পারবো না বুঝি? প্রশ্নটা আসলে আসুন কোরআনের কাছে করি। ও কোরআন, দুনিয়ার কোনো মানুষ কি শুধুমাত্র নামাজ পড়ে সেজদা দিয়ে সৃষ্টি সেরা হতে পারবে নাকি? তুমি কি বলো? কোরআন জবাব দাও। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার অর্থটা শুনেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বান্দা তুমি কি দেখতে পাও না, ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝে আল্লাহর সৃষ্টিকৃত যত বস্তু আছে এই সকল বস্তুগুলোই সিজদা দিচ্ছে একমাত্র কাকে? ওয়াশ-শামসু সূর্য সিজদা দিচ্ছে, ওয়াল কামার চাঁদ সিজদা দিচ্ছে, ওয়ান নুজুম তারকারাজি সিজদা দিচ্ছে, ওয়াল জিবাল পাহাড় আল্লাহকে সিজদা দেয়, ওয়াশ শাজার গাছ আল্লাহকে সিজদা দেয়, ওয়াদ দাওয়াব যত পানি প্রাণী কীট পতঙ্গ যা তোমরা দেখতে পাচ্ছ সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস মানুষের মধ্যে অনেকে দেয়। তাহলে মানুষ যে আল্লাহরে সেজদা দেয় নামাজ পড়ে এই কথাটা আল্লাহ বললেন আয়াতের শুরুতে না সবার শেষে? সবার শেষে। আল্লাহ শুরু করলেন চন্দ্র সেজদা দেয়, সূর্য দেয়, আকাশ দেয়, জমিন দেয়, পাহাড় দেয়, সাগর দেয়, পশু পাখি গাছপালা যা আছে সব দেয়। এরপরে তোমরা মানুষ তোমরা কিছু দাও। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা জমিনে তুমি যদি নামাজ ছেড়ে দাও, সেজদা দেওয়া বন্ধ করে দাও, আমি আল্লাহর কোনো লস নাই। কারণ তুমি মানুষ ছাড়া আমি আল্লাহরে সেজদা দেওয়ার মতো আরো মাখলুকাত আছে না নাই? বুঝে না? আছে কি না? আমরা যদি আল্লাহকে সেজদা দেওয়া বন্ধ করে দেই আল্লাহর লস আছে নাকি? আমরা ছাড়াও আল্লাহকে সেজদা দেওয়ার মতো আরো অনেক মাখলুকাত সৃষ্টিজীব আছে। তার মানে আমার ভাইরা, নামাজ দিয়ে যদি সৃষ্টি সেরা হওয়া যেত তাইলে শুধু মানুষ কেন, পশু পাখি গাছপালা চন্দ্র সূর্য এরা যেহেতু আল্লাহরে সেজদা দেয় তারাও কিন্তু সৃষ্টি সেরা হতে পারত। এবার আপনি বলবেন, হুজুর আমি তো শুধু নামাজই পড়ি না, নামাজের পরে আমি তাসবিহও পড়ি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33-34 বার আল্লাহু আকবার। 100 দানার তাসবিহ থেকে আমি 1000 দানার তাসবিহ পড়ি। এত তাসবিহ পড়ার কারণে আমি বুঝি সৃষ্টি সেরা হতে পারবো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে আপনার এই প্রশ্নের জবাবও দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। ও বান্দা ভালো করে শুনে নাও, সপ্ত আকাশ এবং জমিনের মাঝে যত প্রাণী তুমি দেখতে পাও এ সকল প্রাণীগুলো একমাত্র তাসবিহ পড়ছে কার? কার? আল্লাহ কিন্তু বলে নাই দুই একটা প্রাণী, বরং আল্লাহ বলেছেন সপ্ত আকাশ আর সপ্ত জমিনের নিচে যত প্রাণী আছে সব তাসবিহ পড়ছে। আল্লাহু আকবার। তাইলে এই যে গাছ, এই গাছও জিকির করে কার? জোরে বলেন কার? নদীর মাছ জিকির করে কার? আপনার ঘরে যে মুরগি হাঁস গরু ছাগল যা আছে এই প্রাণীগুলো জিকির করে কার? এবার আপনি বলবেন, হুজুর কোনোদিন আমি গরুর জিকির শুনলাম না, মুরগির জিকির তো কোনোদিন শুনলাম না, কুকুর বিড়ালের জিকির তো কোনোদিন শুনলাম না। এবার আল্লাহ বললেন, আরে পাগল শুনবি কিভাবে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই পশু পাখিদের জিকির বোঝার মতো কান আমি আল্লাহ তোরে দেই নাই, বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। আমি গত মাসে সিঙ্গাপুর এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বাংলাদেশে আসব। সিঙ্গাপুর এয়ারপোর্ট গোটা পৃথিবীর ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট। এত সুন্দর এয়ারপোর্ট পৃথিবীতে আর নাই। 6 ঘন্টা ট্রানজিট, বসে আছি। পৃথিবীর কত দেশের কত ভাষার মানুষ এয়ারপোর্টে গেলে দেখা যায়। বসে আছি আমি আর বাংলাদেশের আরেকজন। এমন সময় পাশে দেখলাম 2 চাইনিজ কথা বলতেছে, চ্যাং চুং প্যাং পুং যা আছে। অনেকক্ষণ ধরে তাকায় আছি,
আমি আর আমার সাথে যে ছিল বাংলাদেশের সফর সঙ্গী, আমরা দুজন হাসতেছি, দেখ কেমনে কথা কয়, এগুলো কোনো কথার মধ্যে পড়ে? এত দ্রুত কথা বলে, কি অবস্থা কথা, বুঝলাম না। 2 ঘন্টা শোনার পরেও একটা শব্দ বুঝলাম না, কিন্তু তারা হাসতেছে, কথা বলতেছে তাদের মতো করে। আবার আমরা দুইজন যখন বাংলাদেশি ভাষায় কথা বলা শুরু করেছি, চাইনিজ দুইটা দেখে এবার আমাদের এদিকে তাকায় আছে, কডি আবার কি কয়। তাইলে আমার ভাইরা, তাদের ভাষা যেমন আমাদের কাছে হাস্যকর, আবার আমাদের ভাষাও তাদের কাছে কথা কয় না। কি? কারণ আমরা একের ভাষা অপরে বুঝি না। ও ভাই আমার, ভালো করে বোঝেন, দুনিয়াতে মানুষ হয়ে যদি অপর মানুষের ভাষাই আমরা বুঝতে না পারি, তাইলে মানুষ হয়ে গরু ছাগলের জিকিরের ভাষা বুঝবো কেমনে? কিন্তু জিকির যে করে এটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জিকির খালি তুই নাকি? জিকির তো আমার সব মাখলুকাতই করে। নামাজ তো শুধু তুই নয়, নামাজ পড়ে এমন মাখলুকাতের অভাব নাই। তাইলে বোঝা গেল মানুষ সৃষ্টির সেরা নামাজ দিয়ে জিকির দিয়ে হবে না, বরং আলাদা কিছু কাজ হয়তো আল্লাহ মানুষকে দিয়েছেন, যেই কাজ আল্লাহর কাউকে দেন নাই। ওই কাজ কি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ দেওয়া, এই ভাই এটা করেন, ভালো কাজ। অন্যায় কাজে বাধা দেওয়া, এই ভাই এটা করা যাবে না, এটা খারাপ কাজ। এই দায়িত্বটা বড় মহান দায়িত্ব, যে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার সব নবী রাসূলদের দুনিয়াতে পাঠিয়েছেন। এই দায়িত্বটা এত বড় গুরু দায়িত্ব, যেই দায়িত্ব আল্লাহ ফেরেশতাদেরকেও দেন নাই। অন্যায় বাধা দেওয়া এবং ভালো কাজের আদেশ দেওয়ার ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকেও দেন নাই, শুধু মানুষকেই দিয়েছেন। এমনকি এই মহান দায়িত্ব আল্লাহ অন্য কোনো প্রাণীর মাঝেও দেন নাই। অনেক সময় আপনারা দেখবেন ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, যেই চ্যানেলগুলো আছে, যেই চ্যানেলে পশু পাখির কাহিনী দেখানো হয় সারাদিন, এমন কিছু চ্যানেল আছে না? ওই চ্যানেলে মাঝে মাঝে আপনি দেখবেন একটা হিংস্র বাঘ একটা ছোট্ট বাচ্চা হরিণকে খাওয়ার জন্য তাড়া করছে, অথচ বাঘটার মোটামুটি পেট ভরা, এটারে না খাইলেও হয়, শরীরে মাংস আর আছে কতটুকু, কিন্তু এই যে স্বভাব খাওয়া লাগবে, এই স্বভাবের কারণে দৌড়াচ্ছে। বাংলাদেশেও এমন বহুত মানুষ আছে যারা টাকা পয়সা নতুন করে কামানোর কোনো দরকার নাই, তার কোনো অভাব অনটন নাই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, এরপরেও ক্ষমতায় যেতে চায় শুধুমাত্র আরো বেশি সম্পদ কামানোর জন্য। কারণ এখন সম্পদ কামানোটা তার অভাব না, এটা হয়ে গেছে এখন তার স্বভাব। আছে না নাই? চুরি করে মানুষ কেউ অভাবে। যেমন মসজিদে যদি কোন জুতা চোর 100-150 টাকার জুতা নিয়ে দৌড় দেয়, তাইলে আপনি বুঝে যাবেন এই জুতা চোর চুরি করেছে মূলত তার অভাবের কারণে। কিন্তু কোন মানুষ যখন ক্ষমতায় গিয়ে 1000 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয়, তখন বুঝে যাবেন ওই বেটা অভাবের কারণে চুরি করে নাই, বরং সে চুরি করেছে তার স্বভাবের কারণে। এবার আপনি জবাব দেন, বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের? অভাবের না স্বভাবের? যত বড় স্বভাবের চোর আমাদের কাছে সে তত বেশি মর্যাদা পায়। আমার ভাইরা ভালো করে বোঝেন, ওই যে হিংস্র বাঘ এই ছোট্ট বাচ্চা হরিণটা খাওয়ার তার কোনো দরকার নাই, এরপরেও স্বভাব দৌড়াইতেছে, আরে ধরবে খাবে। এমন সময় দেখবেন জঙ্গলে যদি আরো 4-5টা বাঘ তার পাশে থাকে, ওই 4-5টা বাঘ যখন দেখবে ছোট্ট একটা বাচ্চা হরিণকে বড় একটা বাঘ দৌড়াচ্ছে, ওই 4-5টা বাঘ গিয়ে বড় বাঘটারে বলবে না যে ভাই ছেড়ে দেন,
এটারে খায় লাভ কি হবে, ছাড়েন, বাদ দেন, খাওয়া তো আল্লাহ কম দেয় না। বাধা দিবে না, বরং ওই 4-5টা বাঘ বড় বাঘের সাথে হাত মিলায়া ওই হরিণীটাকে ধরার জন্য চেষ্টা করবে। অন্যায় বাধা দেওয়ার কোনো মানসিকতা এটা আল্লাহ তাদের মধ্যে দেয়নি নাই। অন্যায় যে বাধা দেওয়া লাগে এই চিন্তাটুকু আল্লাহ মানুষ ছাড়া অন্য কোনো পশুর মধ্যে দেন নাই। অথচ আমার ভাইয়েরা, আপনাদের গোমস্তাপুর বাজারে রাত 10টার সময় আপনারা 10-12 জন বসে চা খাচ্ছেন দোকানে। এমন সময় যদি একজন নারী দৌড়াতে দৌড়াতে এসে বলে, আমার পেছনে 2টা বখাটে যুবক তারা করেছে আমার ইজ্জত নষ্ট করার জন্য, আপনারা আমাকে বাঁচান। ওই সময় চায়ের দোকানে আপনারা 10-12 জন যারা বসে থাকবেন, ওই নারীর ইজ্জতে আপনারা হাত দিবেন না, বরং ওই নারীটাকে আড়ালে রেখে ওই বখাটে 2টারে বাইন্দা দোকানের মধ্যে ফালায় পিটাবেন। কথা কি ঠিক কিনা? তার কারণ কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আল্লাহ আপনাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে। এটা আল্লাহ বাঘেরে দেয় নাই, সিংহরে দেয় নাই। কারণ একটা বাঘ হরিণ তাড়া করার সময় বাকি বাঘগুলো বাধা দেওয়া তো দূরে থাক, বাকি বাঘগুলো সমানে দৌড়ায়। কিন্তু আপনি মানুষ, আল্লাহ আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছে, এটা করা যাবে না, বরং অন্যায় বাধা দেওয়া লাগবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষ ছাড়া অন্য কাউকে দেনই নাই। এমনকি এই ক্ষমতা আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকেও দেন নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। দুনিয়ার প্রতিটি মানুষের সঙ্গে হেফাজতকারী কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন কে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর পড়ে তার একটা আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সামনে পেছনে ডানে বামে আমি কিছু গার্ড ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, আকস্মিক বিপদ আপদ থেকে যারা মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় দেখবেন আপনি বাসে বসে আছেন, বাসে 50 জন যাত্রী, 50 জন যাত্রী নিয়ে বাস ভয়াবহ রকমের অ্যাক্সিডেন্ট করেছে। হঠাৎ আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আপনার পাশের সিটে যেই লোকটা বসেছিল সেও মারা গেছে। এমন নজির আছে না নাই? তাহলে পাশের সিটের জন মারা যায়, আপনি বাঁচেন কেমনে? তার মানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনাকে বাঁচিয়েছেন, ঠিক কি না? মুফাসসিরগণ বলেন, মানুষের চুল থেকে পা পর্যন্ত কিছু ফেরেশতা আছে। এই যে আমাদের গলা, মাছে ভাতে বাঙালি আমরা, মাছ খাওয়ার সময় জীবনে কোনোদিন কাটা বিধে নাই, এমন আল্লাহর ওলি খোঁজে পাওয়া যাবে? যাবে? জীবনে কখনো না কখনো কাটা বিচ্ছেই। আমার ভাইয়ের একটা মজার ব্যাপার লক্ষ্য করেন, কাটাটা মূলত বিধে কোথায়? এই যে আমাদের গলা 4 আঙ্গুল সমান পরিমাণ জায়গা, কাটাটা কিন্তু জীবনে কোনোদিন একদম নিচের দিকে এখানে গিয়ে বিধে না, বিধলে উপরের দিকেই বিধে। কাটা যখন উপরের দিকে বিধে, তখন ছোটবেলায় আমাদের মা চাচি খালা নানিরা দেখতাম আমাদেরকে একটা ওষুধ দেখাইতো, ভাত নে একদলা, এটারে গোল কর, বলের মতো বানা, এরপরে মুখের মধ্যে দিয়া গিলা ফালা। এমন ওষুধ কি আপনাদের এদিকে আছে? এমন ওষুধ আপনারাও জানেন। তার কারণ এই যে ভাতের একটা দলা মুখের মধ্যে ঢুকালেন, এই ভাতের দলার ধাক্কায় কাঁটাটা নিচের দিকে নেমে যাবে। আমার ভাই লক্ষ্য করেন, কাঁটা বিনছে গলার একদম উপরি ভাগে। ভাত যখন ঢোক গিললেন, ঢোক গিলার পরে যখন দেখলেন যে আল্লাহ আর দেখি লাগে না, নিচের দিকে নেমে গেছে, আপনি তখন নিশ্চিন্তে আবার খাওয়া শুরু করেন। কিন্তু অবাক করা বিষয়, গলার এখানে 4 ইঞ্চি জায়গা, শুরুর দিকে কাটা বিঁধল, নিচের দিকে কোনোদিন তো বিঁধল না।
আবার গলা থেকে পাকস্থলী পর্যন্ত এই 1 হাত জায়গা, এই পুরা জায়গাটা সোজা কোনো জায়গা না। হসপিটালে গিয়ে চেক করে দেখবেন এই জায়গাটা মূলত পেঁচানো 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 রগ দিয়ে সাজানো। অবাক করা বিষয়, মাছের কাঁটা গলার উপরে বিঁধলো, নিচের দিকে বিঁধলো না। পেটের ভেতরে যে 1 হাত জায়গা, এই কাঁটা তো পেট থেকে উধাও হয়ে যায় নাই। এত পেঁচানো পেঁচানো সরু সরু রগ, এই কাঁটা অন্য কোন রগের মধ্যে গিয়ে তো ধাক্কা দিতে পারতো। পেটের মধ্যে গিয়ে কাঁটা এবার ধাক্কা দিছে, পেটের রগ ফোটা হয়ে গেছে। এমন কোন নজির পৃথিবীতে হয় নাই। তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ও বান্দা ভালো করে শুনে নাও, তোমার জন্য কিছু গার্ড ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। তোমার দায়িত্ব শুধুমাত্র খাবারটাকে গলা থেকে 1 ইঞ্চি সমান জায়গা নিচে নামানো। এরপরে আমি আল্লাহ কিছু ফেরেশতা বানিয়ে রেখেছি, তাদের দায়িত্ব ওই খাবারটা সুন্দর মতো রিসিভ করে একদম পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার। তাইলে ফেরেশতার কাজে কোনো ভুল নাই, আমাদের কাজে ভুল আছে বলেই আমাদের গলার উপরে কাটা বিধে। কিন্তু ফেরেশতার বাকি লম্বা যে জায়গাটা, এই জায়গায় যেহেতু ফেরেশতার কাজ, এই জন্য এখানে কোনোদিন কাটা বিধে না। তার কারণ ফেরেশতা তার কাজের মধ্যে ভুল করে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি যদি দুধ খান, ফেরেশতা 1 ইঞ্চি যাওয়ার পরে দুধটা পাকস্থলীতে নিয়ে, কথা কয় না, নিবে কিনা? নিয়ে যাবে। আবার আপনি যদি দুধ বিক্রি কইরা মদ খান, তাইলে 1 ইঞ্চি যাওয়ার পরে কিন্তু ফেরেশতা মদটাকেও নিয়ে যাবে। কারণ ফেরেশতাকে আল্লাহ শুধু বলছে যা নিচে নামাবে তাই নিবি। এই জন্য ফেরেশতা আপনারে ভালো কাজের আদেশও করতে পারে না, আবার অন্যায় কাজ থেকে বাধাও দিতে পারে না। ফেরেশতাকে যদি আল্লাহ অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা দিত, তাইলে বিষয়টা যেটা হতো, আপনি দুধ খাইলে ফেরেশতা দুধ নিত, কিন্তু আপনি যদি মদ খান, হারাম খান, সুদ খান, ঘুষ খান, তাইলে ফেরেশতা ওই খাবারটার নিত না, বরং ওই খাবারটা গলার মধ্যে ঢুকাইলেই দেখবেন ফেরেশতা ধাক্কা দিয়ে বাইরে পাঠাই দিত। কথা কি ঠিক কিনা? তখন হারামখোর বেটা বুঝতো হারাম খাওয়া যাবে না, কারণ ফেরেশতা এটা নিচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ন্যায় এবং অন্যায় কাজ এটা বোঝার মতো ক্ষমতা দেয় নাই। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধের মতো ক্ষমতা আল্লাহ ফেরেশতাদের দেয় নাই। এজন্য আপনি দুধ খাইলে ফেরেশতা দুধ নিবে, মদ খাইলে মদ নিবে, যা খাইবেন তাই নিবে। এজন্য আমার ভাইরা, সৎ কাজের আদেশ, অন্যায় কাজে নিষেধ, এই দুটা মহান দায়িত্ব দুনিয়াতে আল্লাহর কাউকে দেন নাই, দিয়েছেন শুধুমাত্র মানুষকে। এখন যেই মানুষেরা এই দুটো কাজ করতে পারে, তারা হয়ে যায় সৃষ্টির শ্রেষ্ঠ। আর যারা করে না, এই দায়িত্বে যারা অবহেলা করে, তারা হয়ে যায় সৃষ্টির সর্বনিকৃষ্ট। ঠিক না ব্যাঠিক? এবার আমার ভাইরা আপনি জবাব দেন, প্রশ্ন আপনার বিবেকের কাছে। যত দিন যাচ্ছে আমাদের সমাজের মানুষ অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা তত কি কমতেছে নাকি বাড়তেছে? যেটা সত্য সেটা বলবেন, আমাকে খুশি করার দরকার নাই। যত দিন যাচ্ছে সমাজে খারাপ মানুষের সংখ্যা কি কমছে না বাড়ছে? অন্যায়কারীর সংখ্যা কি কমছে না বাড়ছে? ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, ভালো করে শুনে নেন, সমাজে অন্যায়কারীর অন্যায়ের কারণে সমাজে অন্যায় বেড়ে যায় না, বরং সমাজের ভালো মানুষের চুপ থাকার কারণে সমাজে অন্যায় বেড়ে যায়। তার কারণ অন্যায়কারী তো প্রথমে 100 জন থাকে না, 1 জন 2 জন 5 জন 10 জন করে বাড়তে থাকে। আপনি যখন অন্যায়কারী 1 জন ছিল, তখন যদি বাধা দিতেন, তাইলে অন্যায়কারীর সংখ্যা আজকে 100 জন হইতো না। এখন যে কথাগুলো বলবো সামাজিক বাস্তবতা তুলে ধরবো, বিবেক দিয়ে বুঝবেন। কিচ্ছা কাহিনী বলে 1-1.5 ঘন্টা পার করা তো কোনো বিষয় নয়, তাতে আপনার আমার লাভ কি হবে ভাই?
বরং কোরআন হাদিসের তাফসির দিয়ে সমাজের বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলে হয়তো কিছু মানুষের লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা ভালো করে বোঝেন, মসজিদে নামাজ পড়ে আপনি এশার পরে বাড়ি যাচ্ছেন, এশার নামাজের পরে আপনি যাওয়ার সময় দেখলেন আপনার ঘরের পেছনে দুইজন যুবক ছেলে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে আর গল্প করতেছে। এর আগে কোনোদিন তাদেরকে এখানে আপনি দেখেন নাই। আপনি চিন্তা করলেন কোত্থেকে আসছে না আসছে, কি বলি না বলি। আবার এখন আমাদের মুরব্বীরা তো অন্যায় আর বাধাও দেয় না। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 25-30 বছর আগে, সন্ধ্যার পরে হাটে মাঠে ঘাটে বাজারে যদি আমাদের ছোটবেলায় কোনো মুরব্বী কাউকে পাইতো, এই এখনো পড়তে যাস নাই, এখনো ঘরে ঢুকস নাই, সন্ধ্যা হয়ে গেছে, যা ঘরে যা। মুরব্বী আমার আত্মীয় না, কিন্তু এলাকার মানুষ ধমক একটা দিয়ে ঘরে পাঠায় দিত। সন্ধ্যার পরে আর আমরা বাহিরে থাকতে পারতাম না। আর এখন সন্ধ্যা তো ভালো, রাত 10টা 11টা 12টা পর্যন্ত ক্লাস 5-6 এর পোলাপান রাস্তার পাশে বৈশা বিড়ি টানে গাঞ্জা খায়, মুরব্বী পাশ দিয়ে চলে যায়, একটাবার ডাকও দেয় না। কথা কি ঠিক কিনা? এবার মুরব্বী বাবা যে যারা আছেন তারা বলবে, হুজুর কথা তো ঠিক, কিন্তু আরেকটা কথা আছে। কি কথা বাবাজি? হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা তো বেয়াদব ছিলেন না, আপনাদেরকে ধমক একটা দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন, কিন্তু এখন রাস্তার মোড়ে বৈশা যেই পোলাপান বিড়ি টানে, যদি বলি এই বেটা বিড়ি খাস কেন, ধোমাটা মুরব্বীর মুখের উপরে ছাইরা কই বস আছে, আপনার টাকায় খাই নাকি? আছে না নাই? এই যে বাবা আমার যে অপমান করবে, এই অপমানের ডরে আমি আর তাদের কিছু বলি না। এখন এই সমাজের অধিকাংশ মুরব্বী মানুষ বেয়াদব ছোট পোলাপানদেরকে কিছু বলে না, অপমান বোধ হবে এর কারণে। ও ভাই, ও বাবা, ও চাচা, ভালো করে শুনেন, অন্যায় বাধা দেওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাঁত ভেঙেছিল। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজা দিতে হয়েছিল। অন্যায় বাধা দেওয়ার কারণে ইমাম হুসাইনের কল্লা দিতে হয়েছিল। অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূলের দাঁত দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে যদি আমির হামজার কলিজা দেওয়া লাগে, অন্যায় বাধা দেওয়ার কারণে যদি ইমাম হুসাইনের কল্লা দেওয়া লাগে, ওই নবীর উম্মত হিসাবে অন্যায় বাধা দেওয়ার পরে অপমান হলে হওয়া লাগবে, প্রয়োজনে অন্যায় বাধা দেওয়ার পরে ফাঁসির মঞ্চে গেলেও যাওয়া লাগবে। কিন্তু অন্যায় দেখে চুপ থাকা যাবে না। আমার ভাইরা, যেটা বলছিলাম, এশার নামাজ পড়ে দেখলেন ঘরের পেছে দুই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, আপনি কিছুই বললেন না। প্রথম দিন, দ্বিতীয় দিনও মসজিদ থেকে নামাজ পড়া পরে দেখলেন ওই দুইটা পোলাপান আবারও বৈশা বৈশা বিড়ি খায়ের গল্প করে। দ্বিতীয় দিনও কিছু বললেন না। 2-3 দিন যাওয়ার পরে দেখবেন এখন দুইজন না, এখন এই দুইটার সাথে আরো 2-3টা এসে জুটছে। 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পরে দেখবেন আপনার ঘরের পেছনে এখন আর 2-3-4 জন না, মোটামুটি 10-12 জন বৈশা বিড়ি খাইতেছে। আর কিছুদিন পরে দেখবেন বিড়ি থুইয়া গাঞ্জা ধরাইছে। কথা কি ঠিক কিনা? এরপরে অবস্থা এমন হতে পারে, একদিন হয়তো আপনি এশার নামাজের জন্য বের হয়েছেন, এই 10-12 জনের গাঞ্জটির গুরু গাঞ্জার টাকা নিয়ে শর্ট পড়ার পরে আপনার ঘরের মধ্যে হামলা দিয়ে আপনার স্ত্রী সন্তানের ইজ্জতটাও নিয়ে নিয়েছে। কিন্তু আপনি যদি প্রথম দিন দুইজন যখন বিড়ি খাচ্ছিল তখন যদি ধমক দিতেন, এই বাড়ি কই, এখানে কেন, এখান থেকে যাও, রাগ দেখাতেন, ধমক দিতেন, শাসন করতেন, ওই দুইজন তাইলে মনে মনে চিন্তা করত, চাচার মেজাজ দেখি খারাপ, মুখের ভাষা খারাপ, দূর, এখানে বসার দরকার নাই। আপনাকে 2-1টা কথাও যদি বলতো, কিন্তু পরের দিন থেকে এখানে আর আসতো না, কারণ চিন্তা করতো শুধু শুধু ঝামেলা বা জায়া লাভ নাই।
কিন্তু আপনি প্রথম দিন ধমক দেন নাই, 2-4-5 দিন পরে আরো কিছু মানুষ যখন হয়ে দল যখন ভারী হয়ে গেছে, তখন ধমক দেওয়ার মতো ক্ষমতাও আপনার আর নাই। এজন্য আমার ভাইরা ভালো করে বোঝেন, সমাজের অন্যায় বাড়ে অন্যায়কারীর কারণে না আমাদের নীরবতার কারণে। আমাদের মতো ভালো মানুষগুলো যখন মসজিদের মধ্যে জায়নামাজ আর তাসবিহ নিয়ে ঢুকে গিয়েছে, সমাজের অন্যায় দেখলে চোখ বুজে ঘাড় ফিরিয়ে অন্যদিকে ঘুরে যায়, তখন থেকেই সমাজে মূলত জালিমের দৌরাত্ম্য বেড়ে চলেছে, ঠিক না বা ঠিক? এজন্য আমার ভাইয়েরা, অন্যায় নিজেও করা যাবে না, অন্যের অন্যায় দেখে চুপ থাকাও যাবে না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে তৃণ সমদহে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বললেন। ওই ব্যক্তি ছিল অনেক বড় বুজুর্গ, অনেক বড় আবেদ, কিন্তু তার এলাকার সব মানুষ ছিল খারাপ, আল্লাহর অবাধ্য। প্রাচীনকালে আল্লাহর নিয়ম ছিল, কোন এলাকার মানুষ যদি নবী রাসূলের কথা না শুনতো, আল্লাহ তাআলার সাথে সাথে এক গজব দিয়ে গোষ্ঠী সুদ্ধা সব ধ্বংস করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল, ওই জনপদের মানুষ আমার অবাধ্য হয়ে গেছে, যাও ধ্বংস করে দিয়ে আসো। জিবরিল আমিন বলে, আল্লাহ কেমনে ধ্বংস করব? আল্লাহ বললেন, তোমার ডানাটা ওই এলাকার মাটির নিচ দিক দিয়ে ঢুকায় দিবা, এরপরে পুরা এলাকাটাকে আসমান সমান পরিমাণ উঁচুতে উঠাবা, উঠায়া উল্টা করে নিচের দিকে ছেড়ে দিবা, একেবারে সব যেন একাকার মেসাকার হয়ে যায়। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো ওই এলাকায় আসলেন, তিনার ডানাটা ঢুকায়া পুরা এলাকা ধ্বংস করবেন। এমন সময় জিবরিল আমিন দেখে সর্বনাশ, এত খারাপ এলাকা, কিন্তু এলাকার মধ্যে একটা মসজিদও আছে। জিবরিল আমিন চিন্তা করলেন, মসজিদ যেহেতু আছে, দেখে মসজিদ কি তালা না খোলা। এটা দেখার জন্য জিবরিল আমিন যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন মসজিদটা খোলা, ভিতরে একজন নামাজি বান্দা নামাজ পড়ছে, জিকির করছে। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন, পুরা এলাকা খারাপ কাজের মধ্যে ডুবে আছে, একজন বান্দা এত বেশি ভালো মানুষ। জিবরিল আমিন যেহেতু ফেরেশতাদের সর্দার, তিনি 2 কাঁধের ফেরেশতাকে ডাকলেন, এদিকে আসো। যেই ব্যক্তি নামাজ পড়ছিল খারাপ এলাকায়, জিবরিল আমিন তার 2 কাঁধের ফেরেশতাকে ডাক দিলেন, এদিকে আসো, আমলনামাটা একটু দেখাও। তার কারণ আসলে এই বেটা কি প্রকৃত নামাজি না জুতা নেওয়ার ধান্দায় মসজিদে আসছে, এটা তো জানাও লাগবে। জিবরিল আমিন বললেন, ঠিক আছে, আমলনামাটা দাও একটু দেখি। জিবরিল আমিন আমলনামা দেখে অবাক হয়ে গেলেন। আমলনামা দেখে জিবরিল আমিন আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, ইন্না ফিহিম আবদাকা ফুলান। দেখেন কি বলে জিবরিল আমিন বলে, আল্লাহ, ইন্না ফিহিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতা আইন। ও আল্লাহ, যে এলাকা ধ্বংস করার জন্য আপনি আমারে পাঠালেন, ওই এলাকার মধ্যে দেখলাম একটা মসজিদ আছে। কি আছে? কথা কন না, কি আছে? মসজিদের ভেতরে একজন মুসল্লিও। আয় আল্লাহ, আমি দেখে অবাক হয়ে গেলাম। ফেরেশতাদের কাছ থেকে আমলনামা নিয়ে দেখলাম, মানুষ চোখের পলক ফেলতে যতটা সময় লাগে, তোমার এই বান্দা এতটুকু সময়ের জন্য তোমার জিকির ছাড়ে নাই। তাইলে আমল আমাদের চাইতে কম না বেশি? বোঝেন, কম না বেশি? জিবরিল আমিন আল্লাহরে বলে, আল্লাহ, তাহলে বলো কি করব? এই লোকটারে বাঁচায় দেই, বাকিদেরকে মেরে ফেলি। আল্লাহ বলে, আকালিবহা আলাইহি ওয়া আলাইহিম। ও জিবরাইল, ওই লোকের আমল যেটা, এটা তুমি তো আমলনামা দেখে তারপরে জানো, এর আগে তুমি জানতা না। কিন্তু আমি আল্লাহ আগে থেকেই ও জিবরাইল, এই লোকের বিষয়ে আলাদা কোনো সিদ্ধান্ত আমার নাই। এই পুরো এলাকাটা যখন ধ্বংস করবা, ধ্বংস কার্যটা শুরু করবা মূলত এই নামাজি ব্যক্তিটারে দিয়া।
টাকা উল্টায় আগে তার মাথায় ফেলবা। তার কারণ আমি মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছি, তাদের কাজ ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। নিজে নিজে আমল করে জান্নাতে চলে যাবে, হাজার মানুষ জাহান্নামে চলে যাবে, এটা আমার মাথা ব্যথার বিষয় না। এমন স্বার্থপর মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, মানুষকে বানিয়েছিলাম অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে। এই লোকটা যেহেতু অন্যায় বাধা দেয় নাই, সৎ কাজের আদেশ করে নাই, একা একা আমল করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে, এমন নাফরমান স্বার্থপর বান্দার জন্য জান্নাত আমি বানাই নাই। পুরা জমিন ধ্বংস করবা, সবার আগে তুমি এই লোকটারে ধ্বংস করে দাও। নিজের দিকে তাকান, নিজের সাথে মিলান। বাংলাদেশে এমন বহু হাজি গাজী নামাজি পরহেজগার মানুষ আছে, কপালে নামাজের দাগ আছে, হাতে তসবিহ আছে, আর এক হাতে যায় নামাজ, মাথায় হাজি রুমাল, লম্বা দাড়ি। মসজিদের মধ্যে যদি আপনি 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা থাকতে বলেন, জিকির যদি আপনি 100 দানার তসবিহ বাদ দিয়ে 1000 দানার তসবিহ ধরায় দেন, কোনো আপত্তি নাই। প্রয়োজনে 1000 দানা তসবিহ জিকির করবে, প্রয়োজনে 6 ঘন্টা মসজিদে বসে থাকবে, নামাজ পড়বে, জিকির করবে। ওই মানুষটাকে যদি বলেন, ও চাচা, ও ভাই, আসেন বাহিরে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বাজারে একজন অসহায় মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য তাকে 10 জন ধরে পিটাচ্ছে, আসেন আমরা মসজিদ থেকে বের হই, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা দাঁড়াই, আসেন আমরা অন্যায়ের প্রতিবাদ করি, তখন দেখবেন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আস্তে কইরা অন্যদিকে ঘুরে যাবে। আছে না নাই? নামাজের ক্ষেত্রে আছে, জিকিরের ক্ষেত্রে আছে। অন্যায় বাধা দেওয়ার প্রসঙ্গ আসলে আস্তে করে পালায়া যায়। আমার ভাইরা ভালো করে বুঝেন, আপনার দায়িত্ব তো ছিল অন্যায় বাধা দেওয়া, খারাপ কাজ প্রতিহত করা। এটা তো ফেরেশতার দায়িত্ব নয়। এই দায়িত্ব আপনি পালন না করলে সৃষ্টির সেরা কেমনে হবেন? আলোচনার বাড়াবো না, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। সর্বশেষ আমি একটা হাদিস আপনাদের সামনে বলে যাই। হাদিসটা বড় ভয়াবহ। আর 10 মিনিট শুনবেন, আর 10টা মিনিট কষ্ট হচ্ছে খুব বেশি। যদিও আমি 12টার পরে কখনো আলোচনা করি না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দেখে ভালোও লাগছে। আবার সময় যেহেতু দিক দিয়ে একটু বেশি হয়ে গেছিল, এই জন্য আর 10টা মিনিট সময় নিচ্ছি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। বিশ্বনবী আল্লাহর নবী কসম করে বললেন, যে রবের হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই রবের কসম করে আমি নবী বললাম, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। অবশ্যই 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 তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবা। এটা যতদিন তোমরা করবা ততদিন তোমরা ভালো থাকবা, সম্মানের জায়গায় থাকবা। আর তোমরা যদি এই দায়িত্ব কখনো ছেড়ে দাও, সমাজ যদি সৎ কাজের আদেশ না দাও, অন্যায় কাজে যদি সমাজে বাধা না দাও, তাহলে কি হবে শুনে নাও। আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিনহু। আল্লাহ তাআলা যে জাতি অন্যায় বাধা দেয় না, ওই জাতির মাথার উপরে ভয়াবহ জালিম আল্লাহ চাপিয়ে দেয়। ওই জালিম হয়ে যায় ওই জাতির শাসক। ওই জালিম যখন সেই জাতির শাসক হয়ে যায়, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, ওই জালিমের পরে দুর্নীতি করে, মারে কাটে পিটায়, হাজার হাজার মানুষকে মেরে ফেলে। ওই দেশের মানুষেরা তখন বাঁচার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, অথচ আমি আল্লাহ তাআলা সহজে তখন আর তাদের দোয়া কবুল করি না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আসলে তাহলে
আমাদের মাথায় যে একের পর এক জালিম শাসক বসে, আমাদের মাথায় যে একের পর এক স্বৈরাচার বসে, আমাদের মাথায় যে একের পর এক চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ বসে, তার জন্য সবচেয়ে বেশি দোষী আমরা নিজেরাই। কথা কি ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব নিজেই বলেছেন, যেই জাতির লোকেরা অন্যায় বাধা দেওয়া ছেড়ে দেয়, ওই জাতির মাথায় আল্লাহ জালিম চাপিয়ে দেয়। ওই জালিম তাদের উপরে জুলুম করে, মারে, কাটে, জেলে ভরে, দুর্নীতি করে। ওই জাতির লোকেরা তখন জালিমের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর তো বাঁচি না। বিশ্বনবী বলেন, ফালা ইউস্তাজাবু লাকুম, আমি আল্লাহ তাআলা কখনো তখন তাদের দোয়ার কবুল করি না। তাহলে বিগত 16-17 বছর যে আমাদের মাথায় জালিম বসেছিল, এর দায়ভার সবার আগে আমাদের নেওয়া লাগবে। কারণ আমরা জালিম কেউ একদিনে তৈরি হয় না, স্বৈরাচার কেউ একদিনে তৈরি হয় না। জালিম তৈরি হয় ধীরে ধীরে, স্বৈরাচার তৈরি হয় ধীরে ধীরে। জালিম প্রথম ক্ষমতায় এসে এক দলের কিছু মানুষকে পেটায়, বাকি সব দল মনে করে তারে মারলে মারুক, আমার কি, আমার তো কিছু নাই। উঁচা টুপিরে মারুক, নিচা টুপিরে সমস্যা কি? লম্বা জামারে মারুক, ফারা জামার সমস্যা কি? জামাতরে মারুক, হেফাজতের সমস্যা কি? হেফাজতের মারুক, জামাতের সমস্যা কি? এজন্য জালিম যখন এক দলে পিটায়, বাকি সব মানুষ তাকায় তাকায় তামাশা দেখে, প্রতিবাদ করে না। এজন্য এমন একটা সময় চলে আসে, তখন জালিম এত বড় স্বৈরাচার হয়ে যায়, তখন আর এক দলের মানুষরে না, গোটা বাংলাদেশের সব মানুষরে পেটানো শুরু করে। ঠিক কিনা? তাইলে জালিম তৈরি হওয়ার পেছনে আমাদের নীরবতাও একটা কারণ। কারণ আমরা বাধা দেই নাই, আমরা অন্যায় প্রতিবাদ করি নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে জালিম চাপিয়ে দিয়েছিলেন। ও আমার জাতি, আসছে আগামী দিনেও যদি আমরা চুপ করে বসে থাকি, অন্যায় যদি বাধা না দেই, তাইলে পূর্বের জালিমের চাইতে ভয়াবহ জালিম আবার মাথার উপরে বসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কিনা? তাইলে বাধা দেওয়া লাগবে, দোয়া করলে কাজ হবে না। এবার আপনি বলবেন, হুজুর তাইলে কি আমরা দোয়া করা ছেড়ে দেব নাকি? না ভাই, দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না, দোয়া অবশ্যই লাগবে। তবে সব সময় এক জায়গায় বসে দোয়া করলে হয় না, কখনো কখনো দোয়ার জায়গাটা পাল্টানো লাগে। না বুঝা ঠিক বললেন না? আগে বুঝেন, বুঝলে পরে বলবেন ঠিক, তাইলে এই ঠিকটা মন থেকে আসবে। আমার ভাইরা লক্ষ্য করেন, ইসলামের প্রথম জিহাদের নাম হচ্ছে বদর। নাম কি? বদর মূলত একটা খোলা মাঠের নাম। ওই মাঠের মধ্যে ইসলামের প্রথম জিহাদ হয়েছিল। কাফেরদের সংখ্যা ছিল 1000, আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। 300 কাফের 1000। আমার ভাইরা, এই জিহাদ হয়েছিল রমজান মাসে, 17ই রমজান। কোন মাসে? মুসলমানেরা তখন কি কথা হয় না, রোজা, ক্লান্ত। কিন্তু রমজানে কাফের কি ক্লান্ত? সে তো ঠিকই খায়া দায়া চাঙ্গা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীকে বন্ধ করে দিয়ে 313 জন সাহাবী নিয়ে বের হলেন মদিনা থেকে 170 কিলোমিটার দূর। 170 কিলোমিটার দূর যাওয়ার জন্য আজকে যেমন গাড়ি আছে, তখন বুঝি গাড়ি ছিল। 170 কিলোমিটার দূর বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পায়ে হেঁটে গেলেন। তার কারণ ওই সময় সাহাবীদের কাছে জিহাদে যাওয়ার মতো পর্যাপ্ত বাহন, যানবাহন, ঘোড়াও ছিল না। 170 কিলোমিটার দূর রোজা রেখে মানুষ যদি পায়ে হাঁটে, জিহাদ করা লাগে না, সে তো এমনিই মরে যায়। এরপরে আবার কাদের নিয়ে গেলেন? বেলাল। খাবার নাই পেটের মধ্যে, খাব্বাব, খুবাইব, পেটে পাথর বাঁধা, নিজের জীবন বাঁচে না, জিহাদ করব কি? আল্লাহর হাবিব তাদের নিয়ে
বদরের ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন বিপরীতে 1000 দাঁড়ায় আছে, ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তাজা হয়ে। আর মুসলমানদের অবস্থা একদম নাজুক, কারণ সাহাবীরা না খেতে ক্লান্ত হয়ে পড়েছে। অধিকাংশ সাহাবীর হাতে একটা নতুন তলোয়ার কেনার টাকাও নাই। যুদ্ধের ট্রেনিং সবার থাকতো না। যারা বংশগৌরব বেশি তারা মূলত যুদ্ধের ট্রেনিং নিত, কিন্তু বেলাল, খাব্বাব, খুবাইব যারা ছিল তো মূলত চাকর বাকর, গোলাম, কৃতদাস, তারা মূলত যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল না। তাদেরকে দিয়ে মূলত উট, ভেড়া, গরু, ছাগল চড়ানো হতো। এখন মুসলমানদের সাথে যোদ্ধার কয়জন, বাকি অধিকাংশই গরিব, না খাওয়া অভুক্ত মানুষ, সংখ্যাটাও কম, আবার দুর্বল মানুষ। কিন্তু শরীরটা দুর্বল হলেও ইমানটা দুর্বল না মজবুত? কথা কয় না, ইমান কি দুর্বল না মজবুত? আল্লাহর হাবিব যখন সাহাবীদের দিকে তাকায় দেখলেন, আরে আমার সাহাবীদের অবস্থা খারাপ, পেটে খাবার নাই, পাথর বাঁধা। বিশ্বনবী আর কোনো কথা না বলে বদরের ময়দানে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো তুলে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। তাফসীরে এসেছে, সেদিন বিশ্বনবী দোয়া করতে করতে, আমরা তো নামাজের পরে এভাবে হাত দুটো তুলি, আর বিশ্বনবী বদরের ময়দানে দোয়া করতে করতে হাত দুটো এই পর্যন্ত নয়, হাত দুটো ওঠাতে ওঠাতে একদম এত উপরে ওঠালো, তার গায়ের চাদরটার নিচে পড়ে গেল, বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেল। আল্লাহর হাবিব সেদিন এইভাবে হাত তুলে দোয়া করা শুরু করলেন। বিশ্বনবী আল্লাহকে বদরের ময়দানে বসে বলছেন, আয় আল্লাহ, আমার রব, আজকে যদি আপনি চান ইসলাম এই মাটিতে মিশে যাবে আর আগাবে না, তাহলে আমাদের কারো কোনো দাবি নাই, আমরা সবাই বদরের ময়দানে আজকে শহীদ হয়ে যেতে রাজি আছি। আর আপনি যদি চান আগামীর দুনিয়াতে ইসলাম টিকে থাকবে, ইসলামের বিজয় আমাদের দুর্বলদের হাত দিয়েই হবে, তাহলে মেহেরবানি করে আমাদেরকে আপনি আজকে সাহায্য করেন। আল্লাহু আকবার। বিশ্বনবী এইভাবে দোয়া করছে আর কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, কান্না বন্ধ করেন। আমার বিশ্বাস আপনার চোখের পানি আজকে আজিমে পৌঁছে গেছে, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, নবী, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী, আপনি ধৈর্য ধরেন, আমি আল্লাহকে ভয় করেন। আজকে আপনি যেভাবে দোয়া করেছেন, আমি আল্লাহ আপনার 313 জনের সাহায্য করার জন্য আসমান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত 5000 ফেরেশতা পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। Your Lord will help you with 5000 angels having marks. এমন 5000 চিহ্নিত ফেরেশতা আজকে আমি আপনার জন্য পাঠাচ্ছি, যাদেরকে জমিনে আমি কোনোদিন আগে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার একটু জবাব দেন, বদরের ময়দানে আল্লাহ কি ফেরেশতা পাঠিয়েছিলেন নাকি কথার কথা? কথা কয় না, বাস্তবতা না কথার কথা? অবশ্যই পাঠিয়েছেন। আমার আপনার দোয়ার চাইতে রাসূলের দোয়ার কার্যকারিতা কম না বেশি? গোমস্তাপুরের মসজিদের চাইতে মসজিদ নববীর মর্যাদা কম না বেশি? কিন্তু আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আর দোয়া করলেন না, বরং বদরের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে আগে গেলেন, তারপরে দোয়া করলেন। বিশ্বনবী বুঝিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, বুঝে নাও, সব সময় দোয়া কেবলমাত্র মসজিদে আর মাহফিলের মধ্যে করলে চলবে না, কখনো কখনো দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে। আগে জিহাদের ময়দানে যাও,
আগে শত্রুর মুখোমুখি হও, আগে লড়াইয়ের প্রস্তুতি নাও, তারপরে দোয়া করো, কবুল করবেন কে? এখন আমাদের দোয়া সব হয়ে গেছে মসজিদের ভেতরে, সমাজে আমরা কাজ করি না, বাস্তবায়ন করি না, চেষ্টা করি না, যার ফলে দিন যায় দিন আসে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য লোকের অভাব নাই, এই বাংলাদেশকে ভঙ্গুর করার জন্য লোকের অভাব নাই। যত দল রাজনীতি করে, অধিকাংশ মানুষ দেখবেন রাজনীতি করে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, আল্লাহর জন্য না। অধিকাংশ মানুষ রাজনীতি করে নিজের পকেট ভারী করার জন্য। বাংলাদেশের রাজনীতি থেকে যদি কখনো ইনকাম করা বন্ধ হয়ে যায়, অধিকাংশ রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন রাজনীতি বাদ দিয়া আপনাদের সাথে মাঠে এসে হাল চাষ করবে, ঠিক কিনা? কিন্তু রাজনীতি করে খাবারের জন্য। 16 বছর খাইতে পারি নাই, এখন খাইতে হবে, আর আমি না খাইতে পারলে আর কেউ খাইতে পারবি না, এমন মানসিকতা আছে না নাই? গতকাল আমরা দেখে অবাক হয়ে গেলাম, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকুণ্ড। লাগাতার বাংলাদেশে সিরিজ অগ্নিকুণ্ডের ঘটনা ঘটছে, লাগাতার বাংলাদেশে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ইপিজেটে অগ্নিকাণ্ড, গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, এমনকি গতকাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে মিডিয়াতে দেখলাম গতকালকে বাংলাদেশ বিমানবন্দরে যা পুড়ে ছাই হয়ে গেছে, মালামাল সহকারে এত বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, যেই ক্ষতির মূল্য $1 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন, যার বাংলা টাকা 121,700 কোটি টাকার ক্ষতি হয়েছে গতকালকে বিমানবন্দরের ভেতরে। এত বিপুল ক্ষতি পৃথিবীর অনেক দেশের জিডিপির ধারে কাছেও নাই। তাইলে এই দেশটা কিভাবে ঘুরে দাঁড়াবে? বিমানবন্দরে আপনারা যারা কম বেশি গিয়েছেন জানেন সেখানে সেফটি সিকিউরিটি কত বেশি স্ট্রং। বিমানবন্দরে আমরা ঢুকলে পায়ের জুতা মোজা পর্যন্ত খোলা লাগে। বিমানবন্দরে আমরা ঢুকলে ইমিগ্রেশন চেকের পরে পায়ের জুতা, মোজা, হাতের ঘড়ি, মোবাইল ফোন সহকারে সব জমা দেওয়া লাগে। স্ক্যান করে শরীর পুরাটা হাতায় টাতায়ের পরে ছাড়ে, মেশিন দিয়ে চেক করার পরে হাত দিয়েও চেক করে, যেন কোনোভাবে কেউ কোনো যন্ত্রপাতি, আগ্নেয়াস্ত্র ভেতরে নিতে না পারে। আমাদের প্রশ্ন হচ্ছে, এত নিরাপত্তা বেষ্টনীর ভেতরে, এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে? আচ্ছা ধরলাম আগুন না হয় কোনোভাবে লাগলো, কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস, এত দমকল বাহিনী, তারা করলো কি? 4-5 ঘন্টা কেন লাগলো আগুন নেভাতে? 121,700 কোটি টাকার এত বড় ক্ষতি কেন আমাদের মাথার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে? কেন দ্রব্যমূল্যের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে? কেন আমার জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে? কেন দেশটাকে আবার অস্থিতিশীল করা হবে? তার মানে এটা আমরা ধরে নিতে পারি, এই অগ্নিকুণ্ডের দুর্ঘটনা, এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হয়তো কোনো না কোনো মানুষের নিজের হাতের গড়া। কথা কি ঠিক কিনা? এজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি সত্বর সুষ্ঠু তদন্ত করে এই বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি যারা করলো, দেশের এত বড় ক্ষতি যারা করলো, জনগণের সামনে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। অন্যথায় আজকে এই অপরাধীরা যদি পার পেয়ে যায়, তাহলে আগামীর নির্বাচনের আগে বাংলাদেশে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকবে। দেশটাকে অস্থিতিশীল করার চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে একটা দল। কারণ ওই দলের মানসিকতা হচ্ছে, আমি যেহেতু খাইতে পারলাম না, তুইও পারবি না। পুরা দেশ জাহান্নামে বানায় দিতেও তারা 2 মিনিট ভাববে না। এমন কিছু মানুষ আছে না নাই? ও আমার জাতি, সর্বশেষ কথা হচ্ছে, জমিন আল্লাহর। জমিন কার? জমিন কার? আমরা কার? আমরা কার?
আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? সৎ কাজে আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আজকের আলোচনা থেকে আমাদের সবক হচ্ছে অন্যায় নিজেও করব না, অন্যায় অপরকে করতেও দিব না। আমার সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো চাঁদাবাজি হয়, কোনো টেন্ডারবাজি হয়, আমার সামনে যদি কোনো ধর্ষণ হয়, তাহলে আমি মুখ বুজে সহ্য করব না, বরং আমরা সম্মিলিত শক্তি নিয়ে তা প্রতিরোধ করে আগামী বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের জন্য চেষ্টা করব। কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহর দেখাও।